তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার শর্মিস কিচেন ব্লগটা আজকে শুরু করছি। তো আজকে আমি করব সাবুদানার পোলাও। তো সাবুদানার পোলাও করতে হলে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর তেজপাতা ফোড়নে দিয়েছি। তেজপাতাটা একটু নাড়ব, নেড়ে তারপর আদা কুচানো, কাঁচা লঙ্কা কুচানোগুলো দিয়ে দেব। তারপর এগুলো একটু নেড়ে যা যা সবজি কেটে রেখেছি, যেমন ধরো আলু, ক্যাপসিকাম আর গাজর, এগুলো দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দেব যে যার স্বাদ মতো। তারপর নুনটা দিয়ে একটু নাড়ব। একটু সেদ্ধ হয়ে গেলে বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস আছে একে একে দিয়ে দেবো। একটু নুন দিয়েছি। তারপর এটা বেশিক্ষণ সময় লাগে না হতে। তো সাবুটা 2 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছি, নাহলে ওটা শক্ত শক্ত হয়ে থাকবে। তো ওর মধ্যে দিয়েছি বাদাম, কিশমিশ, লং এসব দিয়েছি। তারপর একটু নেড়ে তারপর সাবুটা দিয়ে দেব। তো সাবুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে দেবো। তো সাবু তো এমনিতেই একটু লেগে লেগে যায়, তো কড়াইয়ের মধ্যে নিচে দিয়ে অল্প একটু লেগে লেগে যাবে, তাতে কিছু হবে না। ব্যাস একটু চটকে যায় সবসময়। তারপর একটু নেড়ে নিয়েছি। তো নেড়ে তারপরের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, হালকা হালকা একটু চিনি দিয়েছি। তারপর কিছু বাদাম না আমি একটু গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে রেখেছি, তো ওইটা দিয়ে দিয়েছি। ওটাতে দিলে একটু স্বাদ বাড়ে, বাচ্চারাও খেতে ভালোবাসে। তো সবশেষে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি তো আমার ঘরে তোলা ঘি। বাস হয়ে গেল। তো বন্ধুরা, সবাইকে এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।